দ্রুত যদি এদেরকে গ্রেফতার করা না হয়, ইনকিলাব মঞ্চ যদি আল্লাহ না করুক আমাদের প্রত্যেক ভাই বোনকে যদি শহীদ করে ফেলে, আপনারা এই ইনকিলাব মঞ্চের জায়গায় দাঁড়াইতে পারবেন না। আজ থেকে ইনকিলাব মঞ্চ এর দায়িত্ব আপনাদের বাংলাদেশের সকল জনগণের। ইনকিলাব মঞ্চ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘ ১.৫ বছর ধরে আপনাদের পাশে ছিল এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থাকার আমরা অঙ্গীকার করছি। এখানে আমাদের ইনকিলাব ভাই বোন যারা রয়েছেন তাদের চোখের দিকে আমি তাকাইতে পারি না, ওরা শুধু আমার দিকে তাকাই আছে। আমার একটাবার খালি একবার এসে বলে যে ভাই আপনার কাছে আমরা কিচ্ছু জানতে চাই না, বলেন তো ভাইয়ের অন্তত খুনিদের আমরা বিচার করতে পারবো কিনা। আমি ওদেরকে বলেছি যে বাংলাদেশে যদি কেউ আমাদের পাশে না দাঁড়ায় আমরা এর জন্য সংগ্রাম করে যাব, কিন্তু আমরা তো মানুষ নিয়ে অভিনেতা গিয়ে বুঝেছি যে পুরো বাংলাদেশ ইনকিলাব মঞ্চের পাশে দাঁড়ায় গেছে। সুতরাং বাংলাদেশকে আর স্বাধীনতা সার্বভৌমত্বকে দিল্লির কাছে বর্গা দেওয়া চলবে না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্থিতিশীলতায় বিশ্বাস করি এবং যাতে কেউ কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে না পারে এই জন্য আপনাদের প্রত্যেককে ইনকিলাব মঞ্চের একজন কর্মী হয়ে যেতে হবে। ভাইয়েরা, বুদ্ধি দিয়া যেমন হচ্ছে আপনারা তো এখানে লক্ষ লক্ষ মানুষ, ওই যে উপদেষ্টা পরিষদ সরকার ওই জায়গায় কি লক্ষ লক্ষ মানুষ, কিন্তু এরপরেও কেন তারা আমাদের উপর প্রভাব খাওয়াইতে পারে? কারণ তারা হচ্ছে ওই যে তাদের মাথায় যে শয়তানি বুদ্ধি, এই শয়তানি বুদ্ধি দিয়ে তারা রাষ্ট্রকে পরিচালনা করতে চায়। কিন্তু এই সৎ নির্ভীক সাহসী জনতার সামনে তারা দাঁড়াইতেই পারবে না, তারা দাঁড়ানোর সাহসী করতে পারবে না। তাইলে আজকে এইখানে এসে দাঁড়াইতে পারে নাই। মাগরিবের সময় হয়ে আসছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র